डेटा देखने के बाद मेरी सोच है कि वही मध्य प्रदेश में हुआ है, वही महाराष्ट्र में हुआ है, वही छत्तीसगढ़ में हुआ है और ये बीजेपी और इलेक्शन कमीशन का सिस्टम है और हमारे पास और भी सबूत है और वो आस्ते आस्ते हम दिखाएंगे। बट मेन मुद्दा वोट चोरी का है और एसआईआर उसको आप कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का सिस्टम है। 6.5 কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পশ্চিমবঙ্গে বাদ পড়েছে প্রায় 91 লক্ষ মানুষ। আর ঠিক এই সময় উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে অস্বাভাবিক ভিড়। কেউ বলছেন এটি অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপের ফল, আবার কেউ বলছেন গণতন্ত্রের সবচেয়ে মৌলিক অধিকার ভোটাধিকার নিয়ে শুরু হয়েছে এক বিপজ্জনক পরীক্ষা। প্রশ্ন উঠছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানে কি কেউ অবৈধ অনুপ্রবেশকারী, নাকি প্রকৃত ভারতীয় নাগরিকদের একাংশ প্রশাসনিক জটিলতার শিকার হচ্ছেন? কেন্দ্রের নতুন উচ্চ পর্যায়ের কমিটি সেই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছে। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হলেও এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ তারাই করেছে। অন্যদিকে সেই এসআইআর এর ফলে বাদ পড়া নামগুলি খতিয়ে দেখার জন্য যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়েছে সেটি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। ফলে প্রশ্ন উঠতেই পারে, একটি কেন্দ্রীয় সংস্থার সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করার জন্য আরেকটি কেন্দ্রীয়ভাবে গঠিত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে? কিন্তু এই তদন্ত কি সত্যি সত্যের সন্ধান দেবে, নাকি ভারতের রাজনীতিতে আরো বড় এক বিতর্কের জন্ম দেবে? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ভারতের রাজনীতিতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। কারণ প্রথমবারের মতো কেন্দ্র সরকার জনসংখ্যাগত পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশ এবং ভোটার তালিকা সংশোধনের বিষয়গুলিকে একই সূত্রে বেঁধে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি প্রকাশ প্রভাকর নাভলেকরের নেতৃত্বে এই কমিটি 2রা জুন প্রথম বৈঠক করেছে এবং ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কাছে তথ্য নথি চেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলির প্রকৃত কারণ খতিয়ে দেখা। কারণ সংখ্যাটা ছোট নয়। বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 6.5 কোটি ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের দাবি, মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া ভোটার, ডুপ্লিকেট নাম এবং সন্দেহভাজন অযোগ্য ভোটারদের নাম সরানো হয়েছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে বিতর্ক। কারণ গণতন্ত্রে ভোটাধিকার শুধুমাত্র একটি প্রশাসনিক নথির বিষয় নয়, এটি একজন নাগরিকের সাংবিধানিক মর্যাদার প্রতীক। ফলে কোটি কোটি নাম বাদ যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এত বড় সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার ঘটনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে সরকারের বক্তব্য, বছরের পর বছর ধরে ভোটার তালিকায় এমন বহু নাম ছিল যাদের অস্তিত্ব বা বৈধতা নিয়ে সন্দেহ ছিল। পশ্চিমবঙ্গে এই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে, কারণ এখানে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে এবং লক্ষাধিক মানুষ ইতিমধ্যে আপিল করেছেন। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদহ এবং নদিয়াকে ঘিরে বিতর্ক আরো তীব্র হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আরেকটি ঘটনা জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। উত্তর 24 পরগনার বিথারি হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে বাংলাদেশমুখী মানুষের দীর্ঘ সারির খবর সামনে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসী শনাক্তকরণ, হোল্ডিং সেন্টার তৈরি এবং ডিলিট ডিপোর্ট নীতির জোরদার প্রয়োগের পর বহু মানুষ সীমান্তে জড়ো হচ্ছেন। কেউ স্বেচ্ছায় ফিরে যেতে চাইছেন বলে দাবি করছেন, আবার প্রশাসনের কড়াকড়ির আশঙ্কায় অনেকেই সীমান্তমুখী হয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। সীমান্তে ভিড় বাড়া মানেই কিন্তু এই নয় যে সেখানে উপস্থিত প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। প্রশাসনিক যাচাই ছাড়া কাউকে এই তকমা দেওয়া যায় না। কিন্তু একই সঙ্গে সেটাও সত্য যে সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকত্ব, পরিচয়পত্র এবং ভোটার তালিকার প্রশ্ন বহুদিন ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। তাই সরকার যখন জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে নতুন কমিটি গঠন করছে, তখন এই ঘটনাগুলি আরো বেশি গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, জনসংখ্যার পরিবর্তন এখন শুধু সীমান্তবর্তী অঞ্চলের সমস্যা নয়, এটি শহর, শিল্পাঞ্চল এবং সংবেদনশীল সামাজিক এলাকাগুলিতেও প্রভাব ফেলেছে। তাই অবৈধ অভিবাসন, জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন এবং তার রাজনৈতিক সামাজিক প্রভাব নিয়ে দীর্ঘমেয়াদী নীতি তৈরির প্রয়োজন রয়েছে। তবে সমালোচকরাও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। যদি কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকায় ভুলভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে এত বছর ধরে সেই ভুল ছুড়ল কিভাবে? আর যদি অনেক প্রকৃত নাগরিকের নামও ভুলবশত বাদ পড়ে থাকে, তাহলে তার দায় কার? কমিটি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে। কেন নাম বাদ পড়লো এবং সেই নামগুলি প্রথমে কিভাবে ভোটার তালিকায় ঢুকেছিল,
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ এই বিতর্ককে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যাদের নাম নাগরিকত্ব সংক্রান্ত সন্দেহের ভিত্তিতে বাদ পড়েছে তাদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে, যাতে আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। সবচেয়ে বড় প্রশ্ন তুলে ধরেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের যুক্তি, ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার প্রক্রিয়া পরিচালনা করেছেন নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ার ফলাফল খতিয়ে দেখতে নেমেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গঠিত নতুন কমিটি। ফলে বিরোধীদের প্রশ্ন, সরকার কি নিজের সিদ্ধান্তের বিচারক হয়ে উঠেছে? যদি তদন্তকারী সংস্থা এবং নীতি নির্ধারণকারী সংস্থা একই রাজনৈতিক কাঠামোর অধীনে থাকে, তাহলে নিরপেক্ষতার নিশ্চয়তা কোথায়? আসুন দেখে নেই এই উচ্চ পর্যায়ের কমিটিতে কারা কারা আছেন। সভাপতি অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি প্রকাশ প্রভাকর নাভলেকর। সদস্য হিসেবে রয়েছেন জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ, প্রাক্তন IAS ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন IPS ও পুলিশ গবেষণা উন্নয়ন ব্যুরোর প্রাক্তন মহাপরিচালক বালাজি শ্রীবাস্তব, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স প্রথম বিভাগের যুগ্ম সচিব এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও সরকারের সমর্থকদের পাল্টা যুক্তি, জাতীয় নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশের মতো বিষয়গুলিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো সর্বশেষ NFHS এর তথ্য অনুযায়ী ভারতের মোট প্রজনন হার এখন 2.0 এর কাছাকাছি, যা প্রতিস্থাপন হারেরও নিচে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির প্রশ্নে শুধুমাত্র জন্মহারকে দায়ী করার সুযোগ কমে এসেছে। ফলে অভিবাসন, অভ্যন্তরীণ স্থানান্তর এবং সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাসের পরিবর্তন এখন নীতি নির্ধারকের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটি উঠে আসে, জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগ কি সত্যি প্রশাসনিক বাস্তবতা থেকে আসছে, নাকি এটি আগামী দিনের নির্বাচনী রাজনীতির একটি নতুন হাতিয়ার? কারণ ভোটার তালিকা, নাগরিকত্ব এবং সীমান্ত রাজনীতি, এই তিনটি বিষয় ভারতের নির্বাচনী সমীকরণে সবসময় বিস্ফোরক। আজকের বাস্তবতা হলো, একদিকে সরকার বলছে দেশের নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষার জন্য এই পদক্ষেপ জরুরি, অন্যদিকে বিরোধীরা বলছে গণতন্ত্রে একজন প্রকৃত নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে সেটিও সমান বিপজ্জনক। ফলে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা এবং নাগরিকের অধিকার, এই দুইয়ের মধ্যে কোথায় ভারসাম্য? আগামী 2027 সালের জনগণনা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করবে, কারণ সেই জনগণনাই হয়তো জানাবে ভারতের প্রকৃত জনসংখ্যাগত পরিবর্তনের চিত্র কি, কোথায় অভিবাসনের প্রভাব সবচেয়ে বেশি, আর কোথায় রাজনৈতিক বক্তব্য বাস্তব তথ্যের চেয়ে বেশি প্রভাব ফেলছে। শেষ পর্যন্ত বিচারপতি নাভলেকর কমিটির সামনে চ্যালেঞ্জ শুধু তথ্য সংগ্রহ নয়, তো তাদের প্রমাণ করতে হবে যে এই তদন্তগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়া নয়, বরং প্রকৃত সত্য উদ্ঘাটনের একটি নিরপেক্ষ প্রচেষ্টা। কারণ কোটি কোটি মানুষের ভোটাধিকার, সীমান্ত রাজনীতি এবং ভারতের গণতন্ত্র সবকিছুই এখন এই বিতর্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর সবশেষে দর্শকদের জন্য রইল 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নের দিকে চোখ রাখো, 6.5 কোটি নাম বাদ পড়া সত্যি কি ভোটার তালিকা পরিশোধনের সাফল্য, নাকি প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ? দ্বিতীয় প্রশ্ন দর্শকদের জন্য যেটা রাখবো আমরা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের কি স্বয়ংক্রিয়ভাবে সন্দেহভাজন নাগরিক হিসেবে দেখা উচিত? তৃতীয় প্রশ্ন, হাকিমপুর সীমান্তের বাড়তে থাকা ভিড় কি অবৈধ অনুপ্রবেশের বাস্তব চিত্র তুলে ধরছে, নাকি আতঙ্কের ফল? 4 নম্বর প্রশ্ন থেকে আমরা চোখ রাখবো, জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে নতুন কমিটি কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে বলে আপনি মনে করছেন? পঞ্চমত, দেশের নিরাপত্তা ও নাগরিকের ভোটাধিকার, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার সঠিক পথ কি হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান, কিন্তু রিপিট, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ এই বিতর্ক শুধু রাজনীতির নয়, ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।